আসসালামু আলাইকুম। ডিজিটাল আইটির পক্ষ থেকে আমি শাহবাজ মুন্না, আপনাদের মেন্টর গ্রাফিক ডিজাইনের। আমাদের ফার্স্ট ক্লাসে অনেক কিছুই এ ব্যাপারে আলাপ করা হয়েছে। আমি সেই আলাপগুলো একটু সামারাইজ করে টিউটোরিয়াল আকারে দিচ্ছি। ডিজিটাল আইটি কোর্স ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস দুইটা মিলিয়ে আমরা একটা ক্লাস করেছিলাম। আমি আজকে ফার্স্ট ক্লাসের একটা টিউটোরিয়াল দিচ্ছি। যেহেতু গ্রাফিক ডিজাইন কি সেটা একটু আগে জানা দরকার। গ্রাফিক ডিজাইন একটা প্রসেস ভিজুয়াল কমিউনিকেশনের। ভিজুয়াল কমিউনিকেশন বলতে যেটা বোঝায়, আমরা যা দেখি, যা অবজার্ভ করি ভিজুয়ালি, আমাদের চোখের সামনে যা আছে তা রিফ্লেকশন আকারে আমাদের চোখের সামনে ধরা পড়ে। এরপর সে রিফ্লেকশনের মাধ্যমে একটা আইডিয়া ক্রিয়েট হয়। আইডিয়া ক্রিয়েট করার পরে আইডিয়া আসলে তখন সেটাকে নতুন করে একটা আর্টে ক্রিয়েট করা হয়। সেই আর্টটাই আমরা ভিজুয়ালি দেখি এবং সেটা সম্পর্কে বুঝতে পারি যে হ্যাঁ, এটা এই জিনিস। সেটা কিভাবে আমরা একটু দেখি। সাপোজ আমরা একটা চিপসের প্যাকেট, চিপসের প্যাকেটে যেমন লেসে টেক্সট লেখা আছে, লেস ক্লাসিক, আদার ইংলিশে লেখা আছে। এখন সাপোজ আমরা ইংলিশ লেখাটা বুঝি না, এটা হয়তো এখানে ইংলিশ আছে, আমরা চাইনিজ, সাপোজ চাইনিজ আমি বুঝি না, চাইনিজে লেখা আছে। তখন আমরা কিভাবে বুঝবো যে এটা কি জিনিস? সেটা আমরা ছবি আকারে বুঝবো। যেমন দেখেন, এখানে আলু আছে, পোটাটো স্লাইস করা আছে, তারপর চিপসের আকারে ছবি আছে। তো এই জিনিসটা দেখলে বুঝবো যে হ্যাঁ, এটার ভিতরে একটা চিপস আছে, পোটাটো চিপস। এটাই হচ্ছে মূলত আমাদের ভিজুয়াল কমিউনিকেশন, যেটাকে আমরা গ্রাফিক ডিজাইন বলছি। গ্রাফিক ডিজাইনের অনেকগুলো সফটওয়্যার থেকেই হয়, কিন্তু ইন্টারন্যাশনালি এখন সবচেয়ে পপুলার হচ্ছে দুইটা বেস। একটা হচ্ছে ভেক্টর বেস, একটা হচ্ছে রাস্টার বেস। ভেক্টর বেস এবং রাস্টার বেস। ভেক্টর বেস হচ্ছে ভেক্টর গ্রাফিক্স এডিটর, যেটা হচ্ছে ইলাস্ট্রেটর, এবং রাস্টার ইমেজ এডিটর হচ্ছে ফটোশপ। তো এখন আমরা আজকে কোর্সে জানবো ফটোশপ কি, হোয়াট ইজ ফটোশপ, ওয়াই নিড ফটোশপ ডেইলি লাইফ, এক্সাম্পল দেখাবো, ক্লায়েন্টের এক্সাম্পল দেখাবো, কেন এক্সপার্ট হবে, কিভাবে এক্সপার্ট হবে ফটোশপে, এগুলো আমরা বলছি। প্রথমে দেখি ফটোশপ থেকে কি কি করা যায়। ফটোশপ দিয়ে যে কোনো ধরনের ছবি, যে কোনো ধরনের আর্টওয়ার্ক, ওয়েব গ্রাফিক্স এবং মোকআপ, মূলত এই চারটা সেটআপ ফটোশপ থেকে এডিট করা যায়, ক্রিয়েট করা যায়, এবং সেটাকে ফাইনাল আউটপুট দিয়ে, সেটা ইলেকট্রনিক মিডিয়াই হোক কিংবা প্রিন্ট মিডিয়া হোক, আমরা গ্রাফিক্স আকারে উপস্থাপন করতে পারি। এখানে ফিচার্স আছে লেয়ার, ইমেজ অ্যাডভান্সমেন্ট, অ্যানিমেশন, এগুলো আমরা কিছুক্ষণ পর বলবো। ইলাস্ট্রেটর সম্পর্কে বলছি না, কারণ ইলাস্ট্রেটর পরে যে ক্লাস হবে সেখানে আমি ইলাস্ট্রেটর সম্পর্কে বিশদভাবে বলবো। আচ্ছা, ফটোশপ কি বলেছি? ফটোশপ হচ্ছে ছবি দিয়ে যে কাজগুলো করা হয়, যেমন ফটোগ্রাফার্স, ক্রিয়েটিভ প্রফেশনালস যেমন আর্টিস্ট, পেইন্টার্স, এরা কিছু ক্রিয়েট করার পরে, যেমন ছবি তোলা কিংবা পেইন্টিং করা, এই জিনিসগুলো ইনপুট হিসেবে নিয়ে সেটাকে প্রসেস করে, এডিট করে নতুন করে কিছু ক্রিয়েট করা, ইমেজ এডিট করা, রিটাচিং করা, ইমেজের বেশ কিছু ইমেজ নিয়ে কম্পোজিশন করা, ওয়েবসাইটের একটা মোকআপ করা, এডিটিং ইফেক্টস, এই জিনিসগুলো সব করা যায় ফটোশপ দিয়ে। ফটোশপে কাজ করে নতুন করে স্ক্যান ইমেজ করে সেটা ফটোশপে ইনপুট করে, এবং সেটা অনলাইন মানে ইলেকট্রনিক মিডিয়া, যেমন ওয়েবসাইট, আমাদের ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, কিংবা অ্যাপস আছে মোবাইলের, এই সবগুলো মিডিয়াতে উপস্থাপন করা, ব্র্যান্ডিং করা,
অ্যাডভার্টাইজিং করা, অথবা প্রিন্ট মিডিয়া যেমন আমাদের নর্মাল বই পুস্তক, বুকস, তারপরে লিফলেটস, বিজনেস কার্ড থেকে শুরু করে সবকিছু যেগুলো প্রিন্ট দেখা যায়, ক্যালেন্ডার্স, সবকিছুতে প্রিন্ট করে ব্র্যান্ডিং করা কিংবা অ্যাডভার্টাইজ করা, এই জিনিসগুলোর জন্যই ফটোশপ বেসিক্যালি ইউজ করা হয়। ফটোশপের পরিধি বলতে ডেইলি লাইফে আমরা ফটোশপ কিভাবে দেখি, আমরা শুরুতেই একবারে মানে চোখ খুললে দেখবেন আপনার চারপাশে বেশ কিছু এই যেমন আমার গায়ে দেখেন, আমার গায়ে একটা গেঞ্জি আছে, গেঞ্জিতে একটা প্রিন্ট করা আছে, গেঞ্জিতে একটা ডিজাইন আছে, এখানে পার্পল কালার, এখানে ব্ল্যাক কালারের কলার। তো এই জিনিসটা পুরোটাই আমরা একটা কনসেপ্ট ক্রিয়েট করার পরে কোম্পানির লোগো দিয়ে দেন এটাকে প্রিন্ট করা হয়েছে, প্রিন্ট করে টেইলার থেকে মেকিং করে তারপরে জিনিসটা পড়তে পেরেছি। তো প্রথমে এই যে একটা আমরা কাপড়ের দেখলাম, তারপর আমরা বই পুস্তকে লিফলেটে বইয়ের উপরে কভার কিংবা ভিতরের টেক্সট, এই সব কিছু মোটামুটি আশপাশের সবকিছুতেই ছবি আছে, ইমেজ আছে, চোখের সামনে যাই পড়ছে তার মধ্যে লেখা আছে, ছবি আছে, সবকিছুই কিন্তু আমাদের আশপাশেই আছে। এগুলো সবকিছু কিন্তু প্রতিদিনই আমাদের প্রয়োজন পড়ে, তো এগুলো ক্রিয়েট করা হয় ফটোশপ থেকেই। এক্সাম্পলস আমি ক্লাসে দেখিয়েছি, এখন দেখিয়েছে, যেমন লেস, এই যে প্যাকেজিং কিংবা ফটো ম্যানিপুলেশন। এই যে দেখেন অনেকগুলো ছবি নিয়ে একটা ছবি ক্রিয়েট করা, যেমন বাল্ব একটা ছবি, ফিশ একটা, পাহাড়টা আরেকটা, ব্যাকগ্রাউন্ডে ঘাস আছে, চার পাঁচটা ছবি নিয়ে একটা ছবি ক্রিয়েট করা, ম্যানিপুলেট করা। বিফোর আফটার দিয়ে ট্রাই করি, তাহলে বুঝতে পারবেন ফটোশপ বেসিক্যালি কি কারণে ইউজ করা হয়। এই দেখুন স্টুডিওতে এই যে এইভাবে ছবি তোলা হয়েছে, সেটাকে এডিট করে এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা, ছবিতে একটু এডিট করা। এখানে বিফোর একটু মোটা মোটা ছিল, পরে একটু স্লিম করা হয়েছে, কিছু এডিট করা হয়েছে। আপনারা গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন ফটোশপ দিয়ে কি কি করা যায়। অ্যাডভার্টাইজিং এ আছে, দেখেন এই ছবিটা ফ্লাওয়ার দিয়ে কাজ করা, সূর্য বানানো হয়েছে, গাল দেওয়া হয়েছে। এছাড়াও যদি আমি ফ্রিল্যান্সের যে কোনো ওয়েবসাইটে যাই, যেমন এই ফাইবার, দেখেন ফাইবারে প্রচুর কাজ থাকে এইভাবে। যাক আমি আইডি ক্রিয়েট করলাম। আচ্ছা ফাইবারে দেখেন প্রচুর কাজ আছে এখানে। এটা হচ্ছে রিটাচিং এর, এই যে ছবি বিফোর আফটার কিছু কাজ আছে, সবগুলো দেখেন। প্রাইসটা দেখেন $5, এই একটা প্রোডাক্টের অ্যাড বানানো হয়েছে, এখানে $30। আদার্স হিউজ কাজ আছে, আপনারা দেখলে কিছু সার্চ করলে বুঝতে পারবেন, প্রচুর স্কোপ আছে ফ্রিল্যান্সিং এ। এরপর আসি কিভাবে এক্সপার্ট হবে। এটা খুব সহজ একটা ব্যাপার। আমরা যখন প্রথম কথা বলা শিখি, কিভাবে শিখি, আমরা কেউ আমাদের সামনে কথা বলে, বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে আমরা দেখি, তারপরে সাউন্ডটা শুনি, শোনার পরে সেটা মানে ব্রেইনে প্রসেস করার পরে আমরা উচ্চারণ করি। এভাবে আমরা ধীরে ধীরে কথা বলা শিখি। ঠিক ফটোশপটাই সেম, আপনারা সব কাজ দেখেন, আশপাশে আপনাদের কি দেখা যাচ্ছে, ছবি আছে, ছবিটা এডিট করে কি করা যায়, কিছু জিনিস মুছেছে,
কিংবা সামনে বিলবোর্ড আছে, রাস্তার সামনে বিলবোর্ড আছে বা কোনো লিফলেট আছে, লিফলেটে কিভাবে ক্রিয়েট করেছে, লেখা কিভাবে দিয়েছে, বইয়ের প্রচ্ছদ কিভাবে করেছে, দেখতে দেখতে আপনাদের ব্রেনে কিছু আইডিয়া আসবে, আইডিয়া জেনারেট হবে, তারপর আপনারা সেটা ক্রিয়েট করবেন কিভাবে? একটা জিনিস আছে সেটা রিক্রিয়েট করার চেষ্টা করেন, চেষ্টা করতে করতে দেখবেন সেটা যদি করতে পারেন আপনারা নিজেদের আইডিয়া জেনারেট করে নতুন কিছুও করতে পারেন। সাপোজ কোন একটা কিছু নেই, ফুড প্যাকেজিং, এখানে প্রচুর ফুড প্যাকেজিং এর অপশন আছে এখানে। যেমন দেখেন এই প্যাকেটটা, এখানে টেস্টি লেখা আছে, একটা সার্কেলের মধ্যে কিছু লেখা আছে। তো এটা দেখে আমার আইডিয়া হলো, যেমন এটা ফ্রাইস, চিকেনের একটা ফেসের মতো একটা ভেক্টর গ্রাফিক্স আছে। তো এটা ক্রিয়েট যদি আপনি এটা দেখে থাকেন, তখন অন্য কোনো আপনাদের কোম্পানি আসলো যেটা বললো যে আমরা ফ্রাইড চিকেনের একটা রেস্টুরেন্ট করছি, আমাদের নাম এটা, আপনারা একটা ডিজাইন করে দেন, সেক্ষেত্রে ওনাদের নাম দিয়ে একটা সুন্দর করে ডিজাইন আপনারা ক্রিয়েট করে ওনাদেরকে দিতে পারেন। এটা হচ্ছে বেসিক একটা সেটআপ, এক্সাম্পলস ফটোশপের। ভার্সন সম্পর্কে বলেছি, ভার্সন আমরা কেন CS6 ইউজ করব সেটা বলেছি। 6 হচ্ছে প্রথমত মানে ফাইল সাইজ অনেক মানে সফটওয়্যারের সাইজটা অনেক কম আপডেটেড ভার্সন থেকে। তারপরে বেশ কিছু বাগস এখানে নেই, ইউজার ফ্রেন্ডলি বলা যায়। ওয়ার্ল্ডে সব জায়গায় মোটামুটি মেজরিটি পার্সন CS6 ইউজ করে, সেজন্য আমরা 6 ইউজ করছি। আমাদের ক্লাসে ফটো CS6 ইউজ করা হবে। ব্যাপারটা হচ্ছে বেটার অ্যাট প্রেজেন্ট, মানে হচ্ছে যতই আপডেট ভার্সন দেখবেন, যেমন আমি 6 ইউজ করছি আপনাদের ক্লাস করার জন্য, কিন্তু আমি প্রফেশনালি ইউজ করছি CC18। এই যে দেখেন CC18। তো আইডিয়া জেনারেট কিভাবে করবো আমি বলেছি, কিছুক্ষণ আগে বলে দিয়েছি। ইউআই ডিজাইন কি? ইউআই ডিজাইন হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস হচ্ছে এই যে আমরা স্ক্রিনে যা দেখছি শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন মনে করেন গুগল লেখা, এখানে ক্রস চিহ্ন বা আদার্স ওভারঅল যা আছে সবকিছু কিন্তু আমরা দেখছি। ইন্টারফেসটা হচ্ছে আমরা ভিজুয়ালি যা দেখছি তাই। এখানে মোবাইলের অ্যাপস আছে, অ্যাপস এর মধ্যে আইকন আছে, আইকনের উপরে মোবাইলের গেমস এর ফার্স্ট স্ক্রিনে যা আসবে, ভিতরে কিভাবে আসবে, ক্যারেক্টারটা কিরকম হবে, সবকিছু হচ্ছে ইন্টারফেস। ইউআই ইউএক্স দুইটা ডিজাইনই মোটামুটি ফ্রিল্যান্সিং এ অনেক বড় একটা মার্কেট প্লেস আছে। আপনারা ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবেন। পরবর্তী ক্লাসগুলোতে এসব সম্পর্কে আলোচনা করব। দেন হচ্ছে ফটোশপ কিভাবে ইনস্টল করে, ইনস্টলটা দেখিয়েছি অনেকবার। যেমন আমি এই যে দেখেন আপনাদেরকে লিংক দেওয়া হয়েছিল CS6 ইলাস্ট্রেটর ফটোশপ 6, এটা যদি রাইট ক্লিক করে ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে এই যে এরকম একটা অপশন আসবে, এটাকে আপনি এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট আমি করি। যে এক্সট্রাক্ট হলো, ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন ফটোশপ এক্সটেন্ডেড, এটাতে ক্লিক করলাম। দেখেন এই যে এক্সট্রাক্ট হবে, এক্সট্রাক্ট করলাম। আমি আগে ইনস্টল করে রেখেছি, আপনাদেরকে দেখানোর জন্য আবার এক্সট্রাক্ট করছি।
ঠিক সেম ভাবেই আপনারা ইলাস্ট্রেটরটাও ডাউনলোড করবেন, ইলাস্ট্রেটরটাও এক্সট্রাক্ট করবেন। এই যে ইলাস্ট্রেটরটাও এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার পরে ঠিক সেম যেভাবে ফটোশপটা হয়েছে সেভাবে ইলাস্ট্রেটরটা হবে। এই যে সেটআপের একটা অপশন পাবেন, ডবল ক্লিক করলাম, সফটওয়্যার সেটআপ করবেন, এটাকে ইগনোর দিবেন, সেটআপ করবেন ট্রায়াল ভার্সন দিয়ে। ট্রায়াল ভার্সন দিয়ে আপনারা সেটআপ করবেন। এর মধ্যে কিছু জিনিস বলে রাখি, আমাদের পরবর্তীতে সবগুলো ক্লাস মোটামুটি টিউটোরিয়াল দেওয়া হবে। আপনারা চেষ্টা করবেন ক্লাসে অ্যাটেন্ড করার। ক্লাসে আমরা অনেক ডিটেলসে আলাপ করা যায়, যেটা আমরা টিউটোরিয়াল আলাপ করতে পারি না। এই যে দেখেন ইনস্টলার আসছে, ট্রাই ইনস্টল দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে কুইট দিবেন, কুইট করার পরে ওপেন করবেন না। ইনস্টল করার সময় আপনারা ওয়াইফাইটা অফ করে রাখবেন, আপনাদের নেটওয়ার্ক কানেকশনটা অফ করে রাখবেন। যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা এই ফোল্ডারে আসবেন, ওই ফোল্ডারে ডিডিএল ফাইলে আপনারা 32 বিট ইনস্টল করেন কিংবা 32 বিট ইনস্টল করেন, যেটা ইনস্টল করেন মানে কম্পিউটার হিসাবে ইনস্টল করার পরে এই যে .dl ফাইলটাকে কপি করবেন। এরপরে আপনারা উইন্ডোজ মেনুতে আসবেন, ফটোশপ, রাইট ক্লিক করবেন, মোর অপশনে যাবেন, ওপেন ফাইল লোকেশন। ফাইল লোকেশনে এই যে মেনুটা পাচ্ছেন, এখানে আবার রাইট ক্লিক করবেন, ওপেন ফাইল লোকেশন দিবেন। এখানে আপনি পেস্ট করে রিপ্লেস করে দিবেন, এভাবে পেস্ট করে রিপ্লেস করে দিবেন, তাহলে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আপনারা ইউজ করবেন ফটোশপ। ইলাস্ট্রেটরটাও সেম, আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। এবার আসি ওয়ার্ক স্পেস, ফটোশপের ইন্টারফেস। যখন মানে ইনস্টল করে ফেলবেন তখন এই ধরনের একটা আইকন পাবেন। ফটোশপের আইকন পাবেন, ফটোশপটা ইনস্টল করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস আমি পরবর্তী টিউটোরিয়ালে বাকি ডিটেইলসগুলো দেখাচ্ছি সেকেন্ড ক্লাসের। আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছে।